গাজীপুরে একটা ছেলেকে দেখলাম কুপাইছে, আজকে সেই ছেলেটা মারা গেছে। এই 9টার সময় তার জানাজা, চলে 9টার সময়। ছেলেটার নাম মনে হয় করিম না কি নাম, আবুল কাসেম। ছেলেটাকে মেরে ফেলছে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের চিহ্নিত কিছু লোক, তাদের কমেন্ট দেখলাম, কয় উইকেট মাত্র একটা পড়ছে। নাউজুবিল্লাহ, কি নৃশংসরা দেখছেন, কি কয়, মানে তারা আরো মারবে, তারা এদেশের সব মানুষকে প্রয়োজনে মেরে ফেলবে, তবুও তাদের দরকার ক্ষমতা। হায় আফসোস, হায় আফসোস, তুমি কাকে মারছো, তুমি কাকে মারছো? যেই প্রতিবেশীর উপর তুমি আঘাত করো, ক্ষমতার জন্য যাদেরকে মেরে ফেলতে বলো, দিন শেষে তুমি মারা গেলে তারাই তোমার জানাজায় শরীক হয়, দিন শেষে তারাই তোমার খাটিয়া নেয়, দিন শেষে তারাই তোমার লাশ বহন করে, তারাই তোমার কবরে গিয়া সময় দেয়, আর তুমি তাদেরকে মেরে ফেলো। ওই নেতা ওই নেত্রীর কথাই তুমি চলিও না, ওই নেতা ওই নেত্রীর কথাই মানুষের উপর নির্যাতন করিও না যে তোমাকে রেখে পালিয়ে যায়। তোমার তো শিক্ষা হওয়ার কথা, তোমাকে রেখে পালিয়ে যায় এমন মানুষের জন্য তুমি প্রতিবেশীর উপর আঘাত করো। আল্লাহ এদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু লোক আছে, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, ওই উত্তাল তরঙ্গের মধ্যে যখন নৌকা ডুবে যাবে অবস্থা, তখন তারা দাউল্লাহ, আল্লাহকে একাগ্র চিত্তে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে। কিন্তু যদি আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাইকা যদি পার হয়ে যাইতে পারে, নৌকা যদি ওপারে গিয়া পার হয়ে যায়, ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, কিন্তু যখন নৌকা ওপারে চলে যায়, সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখনই আল্লাহর নাফরমানি শুরু করে। নাউজুবিল্লাহ। তো আমরা কি বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহর নাফরমানি করব? বলেন না, করব? বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। টাকা নাই পয়সা নাই, হঠাৎ করে চাকরির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বাতাসের ব্যবস্থা করেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ সবকিছু দেন, সেই আল্লাহর সাথে নাফরমানি আমরা কি করব? এটা কখনো যেন না হয়। মুমিনের কাজ আল্লাহর সাথে নাফরমানি করা নয়। মুমিন বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আর সুখের দিন আসলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুখের দিন আসলে শুকরিয়া আদায় করবে। আমরা এখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হাসিনার মতো পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। পৃথিবীর ইতিহাসে নির্মম নির্যাতনের যদি কোনো স্বৈরা শাসকের লিস্ট করা হয়, হাসিনার নাম একেবারে প্রথম দিকের সিরিয়ালে থাকবে। আল্লাহ পাক এরকম নির্যাতিত, এরকম স্টিম রোলার চালানো নির্যাতনের এক ফ্যাসিস্ট ভয়াবহ দানব থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো তো, নামাজ পড়বো তো, আল্লাহর সাথে নাফরমানি করব নাকি নতুন করে হাসিনার থাইকা নিস্তার পায়া নিজেরাই জালিম হয়ে যাব? টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করা শুরু করব, মানুষের উপর নতুন করে জুলুম করব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি দেখেন সুবহানাল্লাহ, এদেশের মানুষ সুবহানাল্লাহ কত ধৈর্যশীল। আমি এটা চিন্তা করি, যেই পরিমাণ নির্যাতন আওয়ামী লীগ করছে, খুদ আওয়ামী লীগের নেতারা মানে মাইক দিয়া বলতেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে যায় লক্ষ লক্ষ লোক মারা যাবে। বলে নাই? বলেন, এদেশের মানুষ লক্ষ লক্ষ লোক মারছে। কত ধৈর্যশীল মানুষ। হিন্দুত্ববাদীরা কুপায়া দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের আদালত চত্বরে শহীদ করেছে।
দেখেন এই দেশের মানুষ কত ধৈর্যশীল, তবুও হিন্দুদের ঘর বাড়ি পুরাই দিছে কেউ, মারছে কেউ। অথচ এই নির্লজ্জরা আল্লাহ না করুক, আজকে গাড়িতে বৈশা আলাপ করতেছিলাম আমার সাথীদের সাথে যে আল্লাহ না করুক এই জুলুম যদি আওয়ামী লীগের উপর হইতো, আর আওয়ামী লীগ এইভাবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে পারতো, আমাদের একটারও রাখলো না, সবগুলোরে জবাই করতো, একটারও বাঁচায় রাখতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি আমরা ধৈর্য ধরতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি। আমি বলি না আওয়ামী লীগের সব লোকের বাড়িঘর এখন আগুন দিয়ে পুরাইয়া দেন, এদেরকে মাইরা ফেলেন না। আমি বলি আমরা সত্যটা কেন প্রকাশ করতেছি, তোমরা তওবা করো, ফিরে আসো। তোমরা কি করো? তওবা করো, ফিরে আসো। আল্লাহ পাক তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ দেখাইতেছে যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল, মানুষকে নির্যাতন গুম খুন করেছিল। আজকে আল্লাহ পাক দিবালোকের ন্যায় স্পষ্ট সবকিছু প্রকাশ করতেছেন। এরপরেও যদি তুমি ফিরে না আসো, তোমার চাইতে বড় জালেম পৃথিবীতে আর হইতে পারে না। শুধু হাসিনা জালেম নয়, যারা জুলুম করছে তারা জালেম নয়, এখনো যদি তাদেরকে সমর্থন করে তাদের পক্ষে সাফাই গায়, এরা আরো বড় জালেম। কারণ এরা চায় মানুষকে গুম করা হোক, এরা চায় মানুষকে খুন করা হোক, এরা চায় মানুষকে নির্যাতন করা হোক। যদি নাই চাইতো তাইলে ওই নেতা ওই নেত্রী ওই দলের পক্ষে সাফাই গায় কেমনে? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো যদি লীগের বায়েসারি এখানে থাকেন, কষ্ট পান, আমার কিচ্ছু করার নাই। আমার আপনাদের প্রতি এগুলো নসিহা, এগুলো আপনাদের প্রতি নসিহা। নসিহা, ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করুন। যে না, আমি বলি না তাইলে অন্য দলে গিয়ে যোগ দেন, না, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজ পড়েন। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো যেগুলোতে জুলুম করা লাগে এগুলো বাদ দেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়েন। রোজা আসতেছে সামনে, রোজা রাখেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আসুন তওবা করি, আসুন আমরা তওবা করি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা আর জুলুম করব না। আয় আল্লাহ, আমরা যেন কখনো জালেম না হই। আয় আল্লাহ, আমরা আর নামাজ ছাড়ব না। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। বলেন আয় আল্লাহ, আর নামাজ ছাড়ব না, আর রোজা ভাঙব না। বলেন আয় আল্লাহ, রমাদানের রোজাগুলো রাখবো, তওবা করলাম, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন, আমিন। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়াটা বুঝছেন? আসেন জুলুমের পথ থেকে ফিরে আসেন, আসেন, আসেন ওই দলামদতা থেকে ফিরে আসেন, আসেন আল্লাহর পথে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল। যে যেই দল করেন সবার প্রতি দাওয়াত রইল, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজের পথে ফিরে আসেন, রোজার পথে ফিরে আসেন, দ্বীনের পথে ফিরে আসেন। আমরা আপনাদেরকে কোনো তন্ত্রমন্ত্রের পথে ডাকি না, ক্ষমতার পথে ডাকি না, আমরা দুনিয়ার খায়েশাতের পথে আপনাদেরকে ডাকি না, আমরা ডাকি আপনাদেরকে তওবার পথে। আসেন নামাজে শরীক হন, আসেন রোজাগুলো রাখার নিয়ত করেন, এখন থেকে হিম্মত করেন, এখন থেকে নিয়ত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই তথাকথিত সামনে আসতেছে তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে, আল্লাহ মাফ করুক, এই 14ই ফেব্রুয়ারি নির্লজ্জতা বেহায়াপনার এক মহড়া। ও যুবক, আমাকে কথা দাও, 14ই ফেব্রুয়ারি শবে বরাত। ও যুবক, প্রিয় ভাই, আমাকে কথা দাও, এমন একটা পুণ্য দিনে, এমন একটা কল্যাণকর দিনে তোমরা কোনো পাপাচারে লিপ্ত হবে না। কথা দাও, কথা দাও প্রিয় যুবক। এমন একটা দিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতেছেন, এমন একটা পবিত্র দিনের মধ্যে তোমরা যেন কোনো পাপে লিপ্ত না হও। আল্লাহ পাক তোমাদেরকে এটা ইমানি পরীক্ষা, এই তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে তোমরা যেন না পড়ে যাও, এই বেহায়াপনা অশ্লীলতায় তোমরা যেন না জড়াও। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন। এক পবিত্রতম দিন, যেই দিনটা হলো রমাদানের প্রস্তুতি নেওয়ার দিন, ওই দিন থেকেই নিয়ত করা
রমাদানের প্রস্তুতি নেয়া, বেশি বেশি নফল ইবাদত করা, পারলে রোজা রাখতে চেষ্টা করা এক দুইটা এর আগে, রমজানের আগে। কারণ প্র্যাকটিস এই চেষ্টাগুলো করবো তো ইনশাআল্লাহ আমরা। হে প্রিয় যুবক ভাই, কথা দিলা তো কোনো ধরনের বেহায়াপনায় লিপ্ত হবে না তো ইনশাআল্লাহ? হে যুবকেরা, কোনো ধরনের এই গার্লফ্রেন্ড কালচারে জড়িত হবে না তো তোমরা ইনশাআল্লাহ? আমাদের ভালোবাসা বিয়ের পরে, মিসগাইড হবেন না প্লিজ, মিসগাইড হবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা পারতাম আপনাদেরকে নামাজের নসিহা, রোজার নসিহা এগুলো করতাম, কিন্তু আজকের আলোচনাগুলো এগুলো এই জন্য করতেছি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষকে ধোঁকা দিয়ে যদি জালেমরা আবারও কোনোভাবে আসার চেষ্টা করে, আপনারা যেন ভুল না বুঝেন, আপনারা যেন ধোঁকা না খান। আল্লাহর পক্ষ থেকে আমরা যেহেতু এই নির্যাতনের শিকার হয়েছি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের জুলুমগুলো আপনাদের সামনে বলা, আপনাদের কাছে বলা। এরা বলবে হুজুররা ওয়াজ নসিহত কোরআন হাদিস কয় না, খালি রাজনৈতিক কথা কয়, এরা ফুস দিবে ফুস। আমি বলি, তুই কোরআন হাদিসের কি বুঝিস? জালেমদের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় উত্তম আমল। জালেমদের বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ। আজকে যে সমস্ত জালেমরা আমাদের উপর জুলুম করেছে, এখনো পর্যন্ত জুলুম করার প্ল্যান করছে,